বাচ্চাদের সুশিক্ষিত করে গড়ে তুলতেছে, আমাদের জীবনটা আজ ধ্বংস। আজ যদি এনজিও চাকরি করতাম তাহলে আজ আমার এই হতো না। 5 সাল থেকে আমি আমার বাবা 33 শতক জমি এই বিদ্যালয়ের নামে দেয়। আমি 5 সাল থেকে বিদ্যালয় আজ থেকে ধরেন আজ 20টা বছর একাধারে বিদ্যালয় খুব কষ্ট করে প্রতিষ্ঠান বিনা শ্রমে করছে। বাবার বাসায় 1 বিঘে জমি পাতাম, সেই জমিটা সরকারের নামে দিয়ে বিনা বেতনে পরিশ্রম করে এতদিন থেকে খেটে আসছি। 12 সালে আমাদের স্কুল জাতীয়করণের আওতায় আসলো। জাতীয়করণ আমার বিদ্যালয় নিজ বিদ্যালয় থেকে 12 সালে সমাপনী পরীক্ষা দেয় এবং জাতীয়করণে আমাদের তালিকাভুক্ত ডাটাবেস সমস্ত কিছু হয়ে গেছে। সেই বিদ্যালয় কি করে যে আমাদের বাদ পড়বে এটা আমরা কোনোদিনও ভাবতেও পারিনি। এর ধরেন স্কুল সরকারি হচ্ছে এইভাবে আমাকে বিয়ে হয়। 17 সালে আমার বিয়ে হয়। 18 সাল 2 বছর যাবত যখন বিয়ে হয়ে গেল তখন আমার স্কুল জাতীয়করণ হলো না। আমার হাজব্যান্ড আমার থেকে গার্মেন্টসে চাকরি করে, আমি একটা MA পাস করে একটা বাচ্চাদের সুশিক্ষিত করে গড়ে তুলতেছে, আমাদের জীবনটা আজ ধ্বংস। আজ যদি এনজিও চাকরি করতাম তাহলে আজ আমার এই হতো না। আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করলো আমার চাকরি দেখে। বিয়ের পরে 2 বছর যখন 18 সালে সমস্ত স্কুলই 3য় ধাপে জাতীয়করণে বেতনভুক্ত হয়ে গেল। আমার স্কুল যখন আর বেতন হলো না তখন আমার হাজব্যান্ড কি করলো, গার্মেন্টসে চাকরি করে 1 মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেল। এখন আমার এই অবস্থা না হলে একটা সন্তান, জমিটুকু ছিল সরকারে দিয়ে দিলাম। আমার ওই জমির দাম 33 শতক জমির দাম 40 লক্ষ টাকা। এখন না পারতাম সে জমিটা থাকলে বিক্রি করে খাতে পারতাম। তারপর বিয়ে হলে সেও দেখেন থিয়ে চলে গেল, নেই একটা বাচ্চা কাচ্চা, জমিটা সরকারে দিয়ে দিলাম। আবার নেই বাচ্চা কাচ্চা, স্বামী চলে গেল। আমি এখন কি করব আপনারাই বলেন? আমার যদি এই বিদ্যালয় না হয় আমি কি করে খাবো? এখন বয়স হয়ে গেছে, এখন না পারতেছি কোনো এনজিও কাজ করতে, গার্মেন্টসে কাজ করতে, না বাসা বাড়ি কাজ করতে, আমি কি করে খাবো? এর জন্য আমরা আজকে এই শিক্ষিত হয়ে এই যে প্রেস ক্লাবের সামনে মশার কামড়ে এই ধুলার ভিতরে আমরা শিক্ষিত মানুষ, এগুলি কি আমাদের শিক্ষকের আত্মমর্যাদা সম্মান আমরা পাচ্ছি? আজকে আমাদের কত লজ্জিত যাই আমরা এত শিক্ষিত হয়ে বাবার এত জমি দিয়ে আজকে সেই বিদ্যালয় থেকে কোনো বেতন নেবে বিনা বেতনে করে এখন এই এসে প্রেস ক্লাবে মশার কামড় খেয়ে মানুষের মান সম্মান, শিক্ষকরা আমাদের শিক্ষক জাতির এই মর্যাদা। আমাদের ডক্টর ইউনূস একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, সে শিক্ষকের মর্যাদা বোঝে, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইউনূস স্যার আমাদের কি মর্যাদা দিচ্ছে? আমরা মশার কামড় এবং ধুলোর ভিতরে বসে আছি। এটা কি ডক্টর ইউনূস স্যার আমাদের উপদেষ্টা, তার কি চোখে বাঁধে না? আজকে হাসিনা সরকার যে সরকার সে 26,000 স্কুল জাতীয়করণ করতে পারলো, আর আমাদের যে উপদেষ্টা ডক্টর ইউনূস সে কি 4,100 এই কয়টা স্কুল কি জাতীয়করণ করতে পারে না? আর যে আমাদের এই স্কুলগুলি জাতীয়করণ হলে আমাদের সমস্ত শিক্ষকরা এসে এই যে দিনের পর দিন আন্দোলন, এই মানববন্ধন করতেছে, এইগুলো যদি আমাদের ডক্টর ইউনূস স্যার যে এগুলো বই করে দিত তাহলে আমাদের কষ্ট থেকে আমরা আত্মসম্মান নিয়ে ঘরে ফিরে যেতে পারতাম। আমাদের যদি এই বিদ্যালয় যতদিন পর্যন্ত জাতীয়করণ না আসে, এখানে আমার জীবনে আর কি আছে? এখানে মৃত্যু হোক, তাও আমরা জাতীয়করণ না হওয়া পর্যন্ত, ঘোষণা না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমার কি করবো ঘরে যায়? এখন যে জমিটুকু ছিল বাবার সেই সম্পদটুকু দিয়ে দিলাম সরকারের, জমি তো সরকারে দিয়ে দিচ্ছি, বিক্রি করতে পারছি না, আবার বেতন পাচ্ছি না। বিয়ে হলে হাজব্যান্ড ফেলা দিয়ে গেল। আজ যদি আমার স্কুলটা জাতীয়করণে থেকে 12 সালে সমাপনী ওই জাতীয়করণ বেতনটা হয়ে যেত 18 সালে, তাহলে কি আমার হাজব্যান্ড আমার থেকে চলে যেত? আমি এখন কি করতে পারি? কোন আমার নিরুপায়। আপনারা মিডিয়া ভাইরা আপনারা যদি তুলে ধরেন তাহলে অবশ্যই আমাদের এই বিদ্যালয়টায় গুলো যেগুলো আছে জাতীয়করণ করে দেয়। শেখ হাসিনা 26,000 স্কুল জাতীয়করণ করতে পারলো। এই সময় যদি আমরা এই জামাতের মধ্যে লোক না হতাম তাহলে ঠিকই আমাদের স্কুলগুলো হয়ে যেত। আর যদি হাসিনা সরকারে হতাম, আমরা ইসলাম ভক্তি লোক, জামাতের লোক বলে ওই গ্রামের দলীয় লোক ছিল, তারা কি করে এরা আমাদের স্কুলগুলি হিংসা করে আমাদের স্কুলটা হতে দিল না। আজ যদি আমি এই জামাতপন্থীর লোক না হতাম, ইসলামিক লোক না হতাম, তাহলে ঠিক অবশ্যই আমার স্কুলটা হইতো। এই কারণে আজকে আমার স্কুলটা হয়েছে। আমার নাম মুসাম্মদ ইয়াসমিন নাহার, ঝিনাইদহ থেকে। স্কুলের নাম 5 নম্বর ইউনিয়ন, হামদামপুর গ্রাম, শৈলকুপা থানায়, জেলা ঝিনাইদহ।